ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। লেটেস্ট আপডেট, সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএর আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন শুভেন্দু অধিকারী হাজির হলো সংগ্রামী যৌথ মঞ্চে। কী বলেছে চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এখানে বলা হয়েছে ডিএ আন্দোলনকারীদের কিছু হলে আগুন জ্বলবে, মানে এখানে কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন শুভেন্দু অধিকারী এই কথাই বলেছে, ডিএ আন্দোলনকারীদের কিছু হলেও আগুন জ্বলবে, হুমকি শুভেন্দুর। আজকে 23শে জানুয়ারি নিউজটি প্রকাশিত হয়েছে। অনশনরত সরকারি কর্মচারীদের কিছু হলেও বাংলায় আগুন জ্বলবে বলে হুমকি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্মতলায় শহীদ মিনার ময়দানে শনিবার থেকে ডিএ সহ অন্যান্য দাবিতে ফের অনশনে বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। 29শে জানুয়ারি থেকে মঞ্চে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে রেখেছে কিন্তু, এবং শনিবার অনশনস্থলে কিন্তু গিয়ে শুভেন্দু বলেন, এই সরকারি কর্মচারীদের কিছু হলেও আমরা ছেড়ে দেব না। এই সরকারি কর্মচারীদের কিছু হলেও আমরা কিন্তু ছেড়ে দেব না, কিছু হলে কিন্তু ছেড়ে দেবো না, এটাই কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন। দূরে সরিয়ে রেখে নবান্ন অভিযানের ডাক দেওয়ার পরামর্শ দেন এবং শুভেন্দু বলেন, কে এলো না এলো দেখার দরকার নেই, আমি থাকবো আপনাদের আন্দোলনের পাশে থাকতে। বিজেপি কোনো শর্ত নেই। দলের সর্বভারতীয় নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বলে গিয়েছেন, এই কর্মচারীদের পাশে যে যখন পারবেন গিয়ে দাঁড়াবেন। অমিত শাহ কিন্তু এসে কিন্তু বলে দিয়ে গেছেন যে যেমন পারবেন যে দাঁড়াবেন এবং সাহায্য করবেন। শুভেন্দু সংগ্রামী যৌথ মঞ্চের অনশনস্থলে গিয়ে এই কথা বলার পরই কিন্তু ময়দানে নেমেছে শাসক দল তৃণমূল। দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাংলাকে অশান্ত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে আমাদের আশঙ্কা। শুভেন্দু আগেও একাধিকবার কিন্তু বাংলার শান্তি শৃঙ্খলার শান্তি শৃঙ্খলাকে কিন্তু বিঘ্নিত করার অপচেষ্টা করেছিলেন। আসানসোলে কম্বল বিতরণের নামে বিশৃঙ্খলা হয়েছে এবং সেখানে 3 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। সাম্প্রতিক আমজনতাকে প্রচারিত করতে বর্তমানে কিন্তু বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত ভুয়ো তথ্য পরিবেশন করছে তিনি। কুণাল বলেন, এই আন্দোলনকারীদের পিছনে কিন্তু বিরোধী দলনেতা বিরোধী দলের মতো রয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলার হকের টাকা বছর পর বছর ধরে কিন্তু আটকে রেখেছে আন্দোলনকারীদের, তা নিয়ে কিন্তু চুপচাপ আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সীমিত সাধ্যের মধ্যে কিন্তু যেরকম সাধ্য এরকম বোঝাতে চলেছে, সরকারি কর্মচারীদের দাবি পূরণের প্রয়াস চালাচ্ছেন এবং শাসক দলের নেতা মন্ত্রীরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও শুভেন্দুর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন। সংসদ ও কাকলি ঘোষ দস্তিদার এবং মন্ত্রী শশী পাঁজা, বাপ্ত বসু, অরূপ বিশ্বাস নিজেদের এক্স হ্যান্ডেলে শুভেন্দুর সমালোচনা করেন এবং বকেয়া ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের শূন্যপদ পূরণ সহ বিভিন্ন দাবির গত প্রায় 1 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলন চালাচ্ছে। মাঝে দুবার তারা কিন্তু কর্মবিরতিও পালন করেছেন। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, ডিএ দেওয়ার সরকারের বাধ্যতামূলক নয়, বিষয়টি ঐচ্ছিক। তিনিও এই আন্দোলনের পিছনে বাম, কংগ্রেস, বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেন। তার অভিযোগ, সরকারি কর্মচারীদের মধ্যে এখনও সিপিএম সমর্থিত কোঅর্ডিনেশন কমিটির বহু সমর্থক আছেন। তারা কাজ করেন না, সরকারি নথি বাইরে প্রচার করেন এবং সাম্প্রতিক মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করেন। আন্দোলনকারীদের তা প্রত্যাখ্যান করে বলেন, আমরা মুখ্যমন্ত্রীর দয়ার দান গ্রহণ করব না এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য কর্মচারীদের ডিএর ফারাক এখনও কিন্তু প্রায় 30%-এরও বেশি। তো ফ্রেন্ডস, পুরো বিষয়টি বুঝতে পারলেন। শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের পাশে আছে। শুভেন্দু অধিকারী যা মাত্রই তৃণমূলের নেতা
নেতাগুলো কিন্তু তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছে এবং দেখা যাক 29শে জানুয়ারি থেকে কীরকম ধর্মঘট আন্দোলন করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। লাইভে থাকবো, ভিডিওটি আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিন। যারা এমপ্লয়ার গ্রুপে আছে আপনাদের, সেই গ্রুপে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 29শে জানুয়ারি লাইভে থাকবো, আপনাদেরকে লাইভ ভিডিও সেই প্রুফ দেখাবো এবং কী বক্তব্য দিতে চলেছে বা পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে সব কিছুই কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।